আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন আছি প্যাকেস্টন একটা কোম্পানির সামনে দাঁড়ানো আছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এটার নাম হচ্ছে প্যাকেস্টন কোম্পানি। আর আমাদের পিছনে হচ্ছে ঢাকা ময়মনসিংহ রোড। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা ঢাকা ময়মনসিংহ এর হাইওয়ে রোড। তো অনেকেই বলেন আমাদের যে লতিরাজ কচু শুকনা জমিতে চাষ করা যায় না, তাদের জন্য এই ভিডিওটা আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার ডাইন পাশে দেখতেছেন লতিরাজ বাড়ি একের চাষ করা হয়েছে। এই জায়গায় কি পরিমাণে লতি আইছে, আপনারা অনেকেই আছেন, অনেক নতুন কৃষক আছে, তারা এই যে লতি চাষ করবা যায় কান্ডাকাটি করে। এরা বলে যে লতি সব জমিতে চাষ হয় না। এখানে আপনারা জানেন যে গাজীপুরের মাটি, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডের পাশে যদি এখানে মরুভূমির মতো মাটি, এই যে মাটি দেখতেছেন আমার পায়ের নিচে যদি মাটিগুলো দেখেন, মরুভূমির মতো দেখা যাইতেছে। এটা একদম মাটিটা মরুভূমির মতো। হ্যাঁ, এই হাইওয়ে এত এই শক্ত মাটিতে যদি কচু চাষ হয়, তাইলে বাংলাদেশে আপনার ইচ্ছা শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। ইচ্ছা শক্তি থাকলে সবকিছুই সম্ভব। আমরা একটু কাছ থেকে রনি একটু নিচে একটু দেখাও। তো এই যে আমরা ভিতরে যাইতে পারতেছি না, এই জন্য আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। বাড়ি একের প্রচুর কি পরিমাণে ফলন, এটা আপনাদেরকে একটু সাথে শেয়ার করতেছি আর দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, আমাদের এখানে এক জিএম সাহেবকে আমরা এই চারাগুলো দিছিলাম, মূলত লতিরাজ বাড়ি এক। এখন আপনারা বলতে পারেন এটা কোন জাত। এই যে গাছের পাতাটা একটু ওই জায়গাতে একটু দেখাও। গাছের পাতার মাঝখানে কালো ফোঁটা কি পরিমাণে লতি আছে আপনারা দেখতেই পাচ্ছেন। আন্দার হয়েছে ক্লিয়ার করে দেখাও। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন যে আপনার পাতার মাঝখানে কালো ফোঁটা লতিরাজ বাড়ি এক। আর আমাদের পিছনে এই যে হাইওয়ে রোডটা একটু দেখাও। হাইওয়ে রোড, এই ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড, এই রোডের সাথে লাগানো। দেখেন এখানে ইচ্ছা শক্তি হচ্ছে বড় শক্তি। অনেকেই শখে, অনেকেই সুখে, অনেকেই পেটের দায়ে আমরা চাষ করি। তো আমরা হচ্ছে কৃষকের সন্তান। আমরা আপনাদের সবসময় ভালো ভালো সাজেশন দেই, ভালো ভালো পরামর্শ দেই। এই যে লতিরাজ বাড়ি এক এখানে চাষ করা হয়েছে। তো বাংলাদেশে বর্তমানে ইউটিউবার বেশি, চাষির থেকে ইউটিউবার বেশি। এদের কাছ থেকে সাবধান থাকবেন আপনারা। ভালো যারা কৃষক আছে, আমরা একটু সামনের দিকে, হ্যাঁ, যারা ভালো কৃষক আছে তাদের পরামর্শ নিয়ে যদি আপনি চাষ করেন। দর্শক, আমরা জমির ভিতরে যাইতে পারতেছি না, তারপরে আপনাদেরকে নিচ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এটা যেহেতু একটা হাইওয়ে রোডের পাশে আমি চারা দিছিলাম। এখানে যে আজকে আমার এই চাচা নাই, সিকিউরিটি চাচা, নাইলে ভিতরে যায় দেখাইতে পারতাম। দেখেন গাছের গ্রোথ কত সুন্দর। আর জমির ভিতরে যায় মনে হয় যে ভাত খাওয়া যায়, এরকম পরিষ্কার করে, এরকম যত্ন করে এই জমিটা। আর ওই ভিতরে একটু জুম করে দেখাও যে কি পরিমাণে লতি আছে। এই যে এদিক দিয়ে দেখাও, এদিক দিয়ে একটু জুম করে দেখাও যে কি পরিমাণে লতি আছে গাছে। এটা একটু দেখাও। হ্যাঁ, দেখতেই পারতেছেন কি পরিমাণে লতি। লতি কত লম্বা শুকনা জমিতে, অনেকেই বলেন। তো তাদের জন্য এই ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করলাম আমরা। আর যারা সরজমিনে আইসা দেখতে চান, এই যে দেখেন ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড, এখানে সারা দিন রাত 24 ঘন্টা গাড়ি চলাচল করে। আর মাটি এই বছরে তো জানেনই বৃষ্টিপাত নাই, বৃষ্টির কারণে সারা বাংলাদেশে এই যে মরুভূমির মতো। এই যে দেখেন কি পরিমাণে, এই যে ওই একটা জমি, এই একটা পাশাপাশি দেখেন অনাবাদি মানে জমিগুলা চাষের আওতায় নিয়েছে। যে তো যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা আগে জানেন বুঝেন, তারপরে আপনারা চাষে আসেন। লতিরাজ বাড়ি এক যে কোনো জমিতে, শুকনা ভিজা ধানের জমি, সবভাবেই উপযোগী একটা জাত। এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাইর করছে এই জাতটা। আপনাদের নতুন করে বলার কিছু নাই। এই জাতটা আপনার আজকে বিগত 4 বছর ধরে আমরা চাষ করতেছি। এই চাষটা করে আমরা সফল। তো আপনাদের সাথে একটু দেখানোর জন্য চেষ্টা করলাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পরবর্তীতে যারা সরজমিনে এসে দেখতে চান তাদের আমরা দেখাবো। আইসা অবশ্যই আমাদের এই গাজীপুরে আইসা সরজমিনে এসে জমিটা দেখে যাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে।